শ্রী শ্রী মায়ের কথা, সরজুবালা দেবীর স্মৃতিকথা আমরা পাঠ করছি শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ থেকে। আজ 11তম পর্ব। এইবার মা তেতলায় গোলাপ মার ঘরে গেলেন। খানিক পরে আমি সেখানে গিয়ে দেখি মা ওই ঘরের দরজায় চৌকাঠে মাথা রেখে শুয়ে আছেন। কেমন করে ভিতরে যাই? আমাকে দেখে মা বলছেন, এসো এসো, তাতে দোষ নাই। মার সর্বত্র এইরূপ ভাব। পরে মা মাথা তুললেন। আমি ঘরে গিয়ে কাছে বসে তাঁকে বাতাস করতে লাগলুম। মা শুয়ে শুয়ে গৌরীমার স্কুলের নানা কথা আর গাড়ি ভাড়া এসব কথা পারলেন। আমি যথাযথ উত্তর দিতে লাগলুম। সেই সময়ে সেই স্ত্রী ভক্ত দুটি সেখানে এলেন। তাদের একজন মায়ের চুল শুকিয়ে দিতে দিতে দু একটি পাকা চুল বেছে আঁচলে বেঁধে রাখতে লাগলেন। বললেন কবজ করবেন। মা লজ্জিত হয়ে বললেন, ও কেন ও কেন, কত নুড়ো নুড়ো কাঁচা চুল ফেলে দিচ্ছি। মা এবার উঠে ছাদে একটু রোদে গেলেন। আমরাও সঙ্গে গেলুম এবং একপাশে দাঁড়িয়ে গঙ্গা দর্শন করতে লাগলুম। এমন সময় ঘর হতে গোলাপ মা বলে উঠলেন, মা তো সকলকে নিয়ে ছাদে গেলেন, এখন কে খাবে কে না খাবে তা আমি কি করে জানি? ওই কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করে গিয়ে তাকে বললুম, বিধবাটি কেবল খাবে না। রৌদ্রে অনেকগুলি কাপড় ছিল, মা আমাকে সেগুলি তুলে ঘরে রাখতে বললেন। আমি তুলছি এমন সময় মা নিচে ঠাকুরের ভোগ দিতে নামলেন। আমরাও সকলের নিচে ঠাকুর ঘরে এলুম। ভোগ দেওয়া হলে মা আমাকে মেয়েদের খাবার জায়গা করতে বললেন। পরে সকলে প্রসাদ পেতে বসলুম। মা 2-1 গ্রাস খাবার পরে আমাদের সকলকে প্রসাদ দিলেন। ইহার কিছু পূর্বে আরও 2টি স্ত্রী ভক্ত এসেছিলেন। তার মধ্যে একজন বৃদ্ধা সধবা ঠাকুরের সময়ের এবং অপরটি তাঁর পুত্রবধূ। বৃদ্ধাটি খেতে খেতে বললেন, আহা, ঠাকুর আমাদের যেসব কথা বলে গেছেন তা কি আমরা পালতে পেরেছি? তাহলে এত ভোগ ভুগবে কে মা? সংসার সংসার করেই মরছি। ও কাজ হলো না, সে কাজ হলো না, এই কেবল করছি। মা তাঁর ওই কথায় বললেন, কাজ করা চাইবই কি? কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। আহারান্তে মা এখন একটু বিশ্রাম করবেন, খাটের উপর শয়ন করলেন। সকলেই এখন তার একটু সেবা করতে ব্যগ্র। মা কিন্তু সকলকেই বিশ্রাম করতে বললেন। খানিক পরে বাড়িতে কাজ আছে বলে অপর স্ত্রীলোকেরা সব চলে গেলেন। আমি এবং ঠাকুরের সময়কার একটি বিধবা স্ত্রীলোক রইলুম। আমি এখন মার সেবার ভার একাই পেলুম। বিধবাটি মায়ের কাছে বসে তাঁর সংসারের দুঃখের অনেক কথা বলতে লাগলেন। মা, আপনার কাছে সকল অপরাধের ক্ষমা পাই, কিন্তু ওদের কাছে ক্ষমা নাই, ইত্যাদি। আমি কথা প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করলুম, আপনি ঠাকুরকে দেখেছেন? ও মা, দেখেছি বই কি, তিনি যে আমাদের বাড়িতে আসতেন, মা তখন বউটির মতন থাকতেন। আমি বললুম, ঠাকুরের দুটো কথা বলুন না, শুনি। তিনি বললেন, আমি না মা, মাকে বলতে বলো। কিন্তু মা তখন একটু চোখ বুজে আছেন দেখে আমি ও কথা বলতে পারলুম না। খানিক পরে মা নিজেই বলছেন, যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তাঁর দেখা পাবে। এই সেদিন একটি ছেলে মারা গেল। আহা, সে কত ভালো ছিল। ঠাকুর তাদের বাড়ি যেতেন। একদিন পরের গচ্ছিত 200 টাকার ট্রামে তার পকেট থেকে মারা যায়। বাড়ি এসে দেখে ব্যাকুল হয়ে গঙ্গার ধারে গিয়ে কাঁদছে, হায় ঠাকুর, কি করলে? তার অবস্থাও তেমন ছিল না যে নিজে ওই টাকা শোধ করবে। আহা, কাঁদতে কাঁদতে দেখে ঠাকুর তার সামনে এসে বলছেন, কাঁদছিস কেন? ওই গঙ্গার ধারে ইঁট চাপা আছে, দেখ। সে তাড়াতাড়ি উঠে ইঁটখানা তুলে দেখে সত্যই তো 1 টাকা নোট। শরতের কাছে এসে সব বললে। শরৎ শুনে বললে, তোরা তো এখনও দেখা পাস, আমরা কিন্তু আর পাইনে। ওরা পাবে কি? ওরা তো দেখে শুনে এখন গ্যাঁট হয়ে বসেছে। যারা ঠাকুরকে দেখেনি এখন তাদেরই ব্যাকুলতা বেশি। ঠাকুর তখন দক্ষিণেশ্বরে, রাখাল টাখাল এরা সব তখন ছোট। একদিন রাখালের বড় খিদে পেয়েছে, ঠাকুরকে বললে।
ঠাকুর ওই কথা শুনে গঙ্গার ধারে গিয়ে, ও গৌরদাসী আয় না, আমার রাখাল যে বড় খিদে পেয়েছে বলে চিৎকার করে ডাকতে লাগলেন। তখন দক্ষিণেশ্বরে খাবার পাওয়া যেত না। খানিক পরে গঙ্গায় একখানা নৌকা দেখা গেল। নৌকাখানা ঘাটে লাগতেই তার মধ্য হতে বলরামবাবু, গৌরদাসী প্রভৃতি নামল এক গামলা রসগোল্লা নিয়ে। ঠাকুর তো আনন্দে রাখালকে ডাকতে লাগলেন, ওরে আয় না রে, রসগোল্লা এসেছে, খাবি আয়, খিদে পেয়েছে বললি যে। রাখাল তখন রাগ করে বলতে লাগলো, আপনি অমন করে সকলের সামনে খিদে পেয়েছে বললেন কেন? তিনি তাতে বললেন, তাতে কী রে, খিদে পেয়েছে খাবি, তা বলতে দোষ কী? তার ওই রকমই স্বভাব ছিল কি না? এই আরেকটি সুন্দর ছবি আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। প্রথম দিকে ওই যে মা তেতলার ঘরে, গোলাপ মার ঘরে যাচ্ছেন, ছাদে যাচ্ছেন, তার সঙ্গে যারা রয়েছেন স্ত্রী ভক্তরা তাদেরকে নিয়ে মায়ের ঘরকন্যার একটা সুন্দর ছবি যেন আমরা এখানে দেখতে পাচ্ছি। আর তারই মধ্যে দিয়ে, তার সারল্যমাখা সুন্দর জীবন যাপনের মধ্যে দিয়ে ঠাকুরের কথা মাঝে মাঝে উঠে আসছে, পরাভক্তির কথা উঠে আসছে, পরম প্রেমের কথা উঠে আসছে, সংসার যন্ত্রণা ত্যাগ করার কথা ঠাকুর তো সবসময়ই বলতেন। বিষয় আসক্তি ত্যাগ করা, কামিনী কাঞ্চন ত্যাগ করা। আমরা সেসব শুনেছি, পড়েছি বটে, কিন্তু সত্যি সত্যি কি আমাদের জীবনে ঠিক ঠিক আমরা সেইটি পালন করতে পারছি? ওই যে বৃদ্ধা রমণী, যিনি দুঃখ করে বলছেন যে ঠাকুরকে তিনি দেখেছেন, ঠাকুরের কথা শুনেছেন, কিন্তু তাদের জীবনে পালিত করতে পারেননি। তাহলে এত ভোগ ভুগবে কে মা? সত্যিই তো, বিষয় বাসনা ত্যাগ সম্পূর্ণ না করতে পারলে আমাদের যে দুঃখ ভোগের নিরসন হবার উপায় নেই। আমরা যেমনটি বলেছিলাম যে নারদীয় ভক্তিসূত্রে খুব সুন্দর বলা হচ্ছে, ইহা কর্মফলং ত্যাজতি কর্মাণি সংন্যস্যতি ততো নির্দ্বন্দ্ব ভবতি। বলছেন, যিনি কর্মফল ত্যাগী, যিনি এই ত্যাগের দ্বারা দ্বন্দ্বশূন্য হয়েছেন, তিনি মায়া অতিক্রম করতে পারেন। এই সংসার মায়াকে অতিক্রম করা বড় সোজা কথা নয়। যিনি কর্মফল ত্যাগ করেছেন এবং যিনি ত্যাগের দ্বারা দ্বন্দ্বশূন্য হয়েছেন, তাই এই ত্যাগের কথা বলা হচ্ছে। মা যেমনটি বলছেন, কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। আমি নিষ্কাম হতে চাই, নিষ্কামভাবে কর্ম করতে চাই, তাই ভেবে কর্মত্যাগ নয়, কারণ কর্মত্যাগ করে আমরা এক মুহূর্তও থাকতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ যেমন শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন যে সত্যি সত্যি আমরা কর্মত্যাগ করে কিন্তু এক মুহূর্ত থাকতে পারি না। তাই কর্মত্যাগ উদ্দেশ্য নয়, কর্মটি যেন নিষ্কামভাবে হয় সেইটি হচ্ছে উদ্দেশ্য। কর্মের মধ্যে দিয়ে যেন সর্বদাই ভগবানের কাজ করছি, এই বোধটি যেন সর্বদা জাগ্রত থাকে, সেইটি উদ্দেশ্য। তাই ভক্ত সর্বদাই চেষ্টা করেন ভগবানকে স্মরণ করে সমস্ত কাজ করতে। সমস্ত কাজের ফল ভগবানকে সমর্পণ করে তবেই তিনি কাজ করতে চান। তো সেইটির কথা এখানে মাও বললেন। আর ঠাকুরের কথা যখন জানতে চাওয়া হলো সেই মহিলার কাছে, তিনি মায়ের কথা বললেন যে মা বলবেন। তারপর মা খুব সুন্দর করে একটি ঘটনার কথা বললেন যে ঠাকুরের কাছে ব্যাকুল হয়ে কাঁদলে, তাতে বিশ্বাস স্থাপন করে সম্পূর্ণ মনটি তাতে নিবিষ্ট করে যদি চাওয়া যায়, তিনি নিশ্চয়ই দেখা দেবেন। আমাদের নিশ্চয়ই মনে পড়ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং যে গল্পটির কথা বারংবার বলতেন, যে একটি বালক
প্রতিদিন জঙ্গলের পথে পাঠশালায় যায়, সে খুব ভয় পায়। তো মা তাকে বললেন যে ভয় কি, তোর মধুসূদন দাদা আছে, যখনই ভয় পাবি মধুসূদন দাদাকে ডাকবি। তো শিশুটি খুব সাহস পেল এই মায়ের কথা শুনে। জঙ্গলের পথে যেতে যেতে সে সত্যি সত্যি একদিন খুব ভয় পেয়ে মধুসূদন দাদা বলে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলো। মা বলেছেন তুমি আছো, তুমি নিশ্চয়ই আছো, তাহলে তুমি কেন দেখা দিচ্ছ না, কেন তুমি আমার কাছে আসছো না, কেন তুমি এসে আমার সামনে দাঁড়াচ্ছ না, কেন তুমি আমার হাতটি ধরছো না। এই যে ব্যাকুলতা, শিশু মনের, সরল মনের যে ব্যাকুলতা, সেইটি ভগবানকে স্পর্শ করে। ভগবান স্থির থাকতে পারলেন না, সত্যি সত্যি তিনি এসে দেখা দিলেন ওই ছোট্ট বালককে। তাই জন্য মাও তেমনটি বলছেন যে ওই যে ছেলেটি গঙ্গার ধারে গিয়ে কাঁদতে লাগলো যে ঠাকুর তুমি আমার এ কী করলে। ঠাকুর সত্যি সত্যি তাকে দর্শন দিলেন এবং তার জন্য সেই যে অর্থ যেটি সে হারিয়ে ফেলেছিল সেইটির ব্যবস্থা করলেন। এ প্রসঙ্গে শরৎ মহারাজ ইত্যাদির কথা এসেছে। মা তাদের যে উচ্চ অবস্থা ঠাকুরের সন্তানদের, সেইটির প্রতিও এখানে একটু ইঙ্গিত করছেন। বলছেন শরৎ মহারাজ যখন দুঃখ করে সেই ছেলেটিকে বললেন যে তোরা তো এখনও দেখা পাস কিন্তু আমরা আর পাইনে, মা তাদের সেই তন্ময় অবস্থাটির কথা বলে উল্লেখ করে বলছেন যে ওরা পাবে কি, ওরা তো দেখে শুনে এখন গ্যাঁট হয়ে বসেছে। ভগবানকে তারা কাছ থেকে দেখেছেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে কাছ থেকে তার সেবা করেছেন, তার সঙ্গ করেছেন, তার কৃপা লাভ করেছেন, তার সন্তান রূপে জগতে পরিচিত হয়েছেন, ত্যাগের মূর্ত আদর্শ রূপে তারা এখন জগতে রয়েছেন জগৎ কল্যাণের জন্য দেহ ধারণ করে। প্রভু স্থূলদেহে এখন আর হয়তো নেই, কিন্তু তার সন্তানেরা রয়েছেন। সেই যে পরম্পরা, সেইটিকে তারা বহন করে নিয়ে চলেছেন। মা তাদের সেই উচ্চ অবস্থার কথা বলছেন। আর তারপর বলছেন যারা ঠাকুরকে দেখেনি এখন তাদেরই ব্যাকুলতা বেশি। আমি ঠাকুরকে দেখতে চাই, তিনি কেমন তার কথা শুধু গল্পে পড়েছি, ছবিতে দেখেছি, বইয়ে পড়েছি, শাস্ত্রে জেনেছি, কিন্তু তাকে আমি দর্শন করতে চাই, দেখতে চাই, চাক্ষুষ তাকে সামনে দেখতে চাই। এই যে ব্যাকুলতা, এইটির কথা বলা হচ্ছে। তারপর আরেকটি খুব সুন্দর গল্প মা বলছেন যে রাখাল মহারাজ একদিন খিদে পেয়েছে, ঠাকুরের কাছে বলেছেন। ঠাকুর অমনি গিয়ে গঙ্গার ধারে দাঁড়িয়ে গৌরদাসীর নাম করে, গৌরী মায়ের নাম করে বললেন যে আমার রাখালের বড় খিদে পেয়েছে। তো কিছুক্ষণ পরেই দেখা গেল বলরামবাবু, গৌরদাসী তারা এক গামলা রসগোল্লা নিয়ে সেখানে রাখলেন। ঠাকুর বালকের মতন তার স্বভাব, তিনি সকলের সামনেই রাখাল মহারাজকে বললেন খাবি আয়, খিদে পেয়েছে বললি যে। রাখাল মহারাজ একটু লজ্জা পেলেন, একটু বিব্রত হলেন। তারপর রাগ করে বললেন সকলের সামনে অমন বললেন কেন। ঠাকুর সরলভাবে বললেন তাতে কী রে, খিদে পেয়েছে তা বলতে দোষ কী। ভগবানের প্রতি এই অপূর্ব নির্ভরতা, সবটাই তাঁতে সমর্পণ করে বসে থাকা। তিনি সমস্ত কিছুর ব্যবস্থা করবেন, তিনি সমস্ত দুঃখ দূর করে দেবেন, তিনি আমার সমস্ত ভার গ্রহণ করবেন। যোগক্ষেমং, সমস্ত যোগক্ষেম তিনি গ্রহণ করবেন, সমস্ত ভার তিনি গ্রহণ করবেন। তিনি যদি কৃপা করেন আমাকে আর কারোর উপর নির্ভর করতে হবে না, আর কারো ধার ধারতে হবে না। এইটি হচ্ছে সত্যি সত্যি ভক্তের ভাব। শ্রীরামকৃষ্ণ, ভক্তরূপী শ্রীরামকৃষ্ণ আমাদের সেই শিক্ষাই যেন দিচ্ছেন। গঙ্গার ধারে গিয়ে তিনি প্রার্থনা করছেন, তার রাখালের খিদে পেয়েছে, তার সেই ক্ষুধা নিবারণের জন্য তিনি প্রার্থনা করছেন।
কেমন করে ভগবানের প্রতি অনন্য আশ্রয় হতে হয় সেইটি ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের যেন শেখাচ্ছেন। যিনি সত্যি সত্যি এইরূপ অনন্য আশ্রয় হন, তার কোনো অভাব থাকে না, তার কোনো কষ্ট থাকে না। সেইটি যেন ঠাকুরের এই কথার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি। মা সেই কথার উল্লেখ করছেন। আজকে এই অপূর্ব একটি জায়গা আমরা পাঠ করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে শ্রী শ্রী মায়ের কথার এই পাঠ এবং আলোচনা করবার যে প্রয়াস আমরা পাচ্ছি। বারংবার আমরা যে কথাটি বলছি যে মায়ের কথা, মায়ের চরিত কথা আলোচনা করি, সে সাধ্য আমাদের কোথায়? সেই জগৎজননী মহামায়াকে জানি, তার লীলা অনুধাবন করি, সে বুদ্ধি, সে জ্ঞান, সে মনন আমাদের কোথায়? তবু বিশ্বাস তিনি মা, তিনি যদি কৃপা করেন তাহলে নিশ্চয়ই পারব, নিশ্চয়ই তাকে জানতে পারবো, নিশ্চয়ই তার চরণে ঠাঁই পাব। তিনিই যে আশীর্বাদ করে বলছেন, আমি তোমাদের আশীর্বাদ করছি তোমাদের মুক্তি লাভ হোক। তার হাতে মুক্তির চাবিকাঠি, সেই মহামায়ার কাছে তাই আমরা করজোরে প্রার্থনা জানাই, মা তুমি আমাদের সকল দ্বিধা দ্বন্দ্ব দূর করে মনকে তোমার পথে চালিত করো। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।